এবার প্রকাশ্যে উস্কানি দিলীপ ঘোষের। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন? আত্মরক্ষায় অস্ত্র কেনার বার্তা দিচ্ছেন। হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে এই চূড়ান্ত বিতর্ক ছড়িয়েছে। তাহলে কি প্রকাশ্যেই একেবারে অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছেন দিলীপ ঘোষ? প্রাক্তন বিজেপি সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষের এই মন্তব্যেই তুমুল বিতর্ক। হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, মন্তব্য দিলীপ ঘোষের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি বলছেন হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, প্রকাশ্যে অস্ত্র কেনার কথা বলছেন, কি বলবেন? দেখুন, গান্ধীজি বলেছিলেন অহিংস আন্দোলনের কথা, সত্যাগ্রহের কথা। ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেইভাবে। ভারতবর্ষ শান্তির দেশ। পুরুষোত্তম রামের কথা এরা বলেন, পুরুষোত্তম রাম শান্তির কথা বলেছেন। আর এদিকে ওই গডসে বন্দুক দিয়ে গান্ধীজিকে হত্যা করেছিলেন। সুতরাং এরা গডসে পন্থী। তাই জন্যই বন্দুকের কথা, অস্ত্রের কথা দিলীপ বাবুরা বলেন, শান্তির কথা বলেন না। খুব দুঃখের ব্যাপার। গণতান্ত্রিক ভারতবর্ষে হিংসার জায়গা নেই। একটা রাজনৈতিক নেতা হয়ে মাওবাদীদের মতন বলছেন হাতে অস্ত্র তুলে নাও। এর থেকে দুঃখের আর কি হতে পারে? মাওবাদীদের তো জেলে পোড়া হয়, তাদের তো ব্যান করা হয়েছে, সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো বিজেপি বা দিলীপ ঘোষের ক্ষেত্রে আইন কিভাবে চলবে? এদেরও কি জেলে পোড়া দরকার এবং নিষিদ্ধ ঘোষণা করা দরকার? এটা প্রশাসনকে ভেবে দেখতে হবে দিলীপ বাবুর এই কথার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন এই অস্ত্র কেনার পরামর্শ দিয়ে আপনাদের আরো একবার শোনাবো। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। দিলীপ ঘোষের এই বক্তব্যেই তুমুল বিতর্ক ছড়িয়েছে। অস্ত্র কেনার বার্তা দিচ্ছেন আত্মরক্ষায় হিন্দুদের উদ্দেশ্যে। হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজল বাবু, দিলীপ ঘোষের একেবারে প্রকাশ্যে বার্তা, হিন্দুরা টিভি ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ার নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না। আর এখানেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই ধরনের বক্তব্যের পর দিলীপ ঘোষদের নিষিদ্ধ করা হবে কিনা বা জেলে পড়া হবে কিনা প্রশাসন সেটা খতিয়ে দেখুক, কি বলবেন? দিলীপ ঘোষ অন্যায়টা কোথায় বলেছে? দিলীপ ঘোষ এই কথার মধ্যে অন্যায়টা কোথায় খুঁজে পেলেন? আপনি লালবাজারের কাছে যান, আপনি বউবাজারের বিভিন্ন জায়গায় যান, দেখুন শয় বেশি বলা ফেললাম, অনেক হাতিয়ারের দোকান আছে। আর সেই হাতিয়ারের কাস্টমার কারা দেখে আসুন। আমি বলছি হিন্দুরা লাইসেন্সও পায় না, হিন্দুরা লাইসেন্সও পাচ্ছে না। আমি এত বড় কথা বলছি, কোট আনকোট লিখে রাখুন, দায়িত্ব নিয়ে বলছি যে এখানে যারা লাইসেন্স পেয়েছে তারা কারা। প্রশ্ন হচ্ছে হাতিয়ার নেই বলেছে বলেই তো আজকে মুর্শিদাবাদের সমস্ত মা মেয়েকে ঘরছাড়া হতো, মা বোনকে ঘরছাড়া হতে হলো। হাতিয়ার নেই বলেই তো আজকে এক পরিবারের বাপ ছেলেকে কুপিয়ে মারতে পারলো। হাতিয়ার থাকলে কে কথা বলতো? শুনুন, সমস্ত ভগবানের হাতে একটা করে আমাদের হাতিয়ার থাকে আমাদের হিন্দু ধর্মে। কেন থাকে জানেন? ভয়। আর ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আর এরা বুঝে গেছে যে আমরা হচ্ছি সেই পাঁটা, যে এই পাঁটা গুঁতোতেও পারবে না। আপনি পাড়ায় একটা নেড়ি কুত্তা তেড়ে এলে পালাবেন, একদল যদি ভেড়া তেড়ে আসে আপনি পালাবেন না, কারণ জানেন ভেড়া না কামড়াতে পারবে না গুঁতোতে পারবে। স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে ছবল না মারি স্পষ্ট কর।
আপনাকে বাঁচানোর জন্যই দিলীপ ঘোষ কথা বলেছেন, বাঙালি জাতিকে বাঁচানোর জন্যই কথা বলেছেন। বোঝা যাচ্ছে সজলবাবু আপনার বক্তব্য। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, এবং এই অস্ত্র কেনার বার্তা যা দিলীপ ঘোষ দিয়েছেন আপনাদের শোনাচ্ছিলাম, তীব্র বিতর্ক ছড়িয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি অস্ত্র রাখার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। কি বলেছিলেন দিবাকর ঘরামি শোনাবো। আগামী দিনে আপনাদের আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন, এই পুলিশের উপর ভরসা করবেন না। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি বলেছিলেন পুলিশের উপর ভরসা করবেন না, অস্ত্র রাখুন। আর দিলীপ ঘোষ আরো এক ধাপ উপরে গিয়ে তিনি বলছেন টিভি ফ্রিজ কিনছে হিন্দুরা, কিন্তু অস্ত্র রাখছে না, এবার ভগবানও বাঁচাতে পারবে না। একেবারে স্পষ্ট অস্ত্র কেনার বার্তা, অস্ত্র রাখার বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনবাবু, অস্ত্র রাখার নিদান, অস্ত্র রাখার বার্তা এর আগেও দেওয়া হয়েছিল, কিন্তু এবার প্রকাশ্যে দিলীপ ঘোষ তিনি বলছেন হিন্দুরা ফ্রিজ কিনছে, টিভি কিনছে, কিন্তু অস্ত্র রাখছে না, ভগবানও বাঁচাতে পারবে না, একেবারে প্রকাশ্যে বলছেন। কি বলবেন? দেখুন, দিলীপ বাবুর বক্তব্য প্রথমত ভারতবর্ষের সংবিধান এবং আইন বিরুদ্ধ, কিন্তু দিলীপ বাবু তো ছোটবেলা থেকে সংবিধান বা আইন পড়েননি, তাই তিনি এরকম ভাবে হিংসায় প্ররোচনা দিতেই পারেন। এবার ওনার বিরুদ্ধে মামলা হবে কিনা বা হিংসায় প্ররোচনা দেওয়ার বিরুদ্ধে সেই মামলা বা এফআইআর হলে ওনাকে প্রশাসন গ্রেফতার করবে কিনা সেটা প্রশাসনের সিদ্ধান্ত। কিন্তু আবারও আমি বলছি যে অনেক দিক থেকে দিলীপ বাবুর বক্তব্য বিপজ্জনক। প্রথম বিপদ, বাড়িতে অস্ত্র রাখতে বলতে কার্যত দাঙ্গা এবং হিংসায় উৎসাহ দিচ্ছে। দ্বিতীয় উদ্বেগজনক যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভাঙতে চাইছেন। তৃতীয়টা উদ্বেগজনক বিজেপির জন্য, এই যে দেশের অর্থনীতিতে চলে, লোকে যখন চাল, ডাল, আলু, তেল, ফ্রিজ, গাড়ি কেনে, দেশের অর্থনীতির যে 12টা বেজেছে তার কারণ দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের এই ধরনের বক্তব্য, যে বক্তব্যের ফলে লোকে যদি ফ্রিজ কেনা ছেড়ে অস্ত্র কিনতে শুরু করে তাহলে কি দেশের অর্থনীতি সচল থাকবে? নির্মলা সীতারামন তো এটা ওনার মাথায় ঢুকিয়ে দিতে পারেননি। ধন্যবাদ। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।